ইস্টবেঙ্গল ছাড়বেন কেভিন সিভিলে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু এই মুহূর্তে খবর সব জায়গা থেকে রটেছে। আর এই খবরটি যিনি প্রকাশ করেছেন তিনি হচ্ছেন স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়া। এই অ্যাঞ্জেল গার্সিয়া কিন্তু ভারতীয় ফুটবলে স্পেন থেকে কে ভারতে আসছে বা ভারত থেকে কে স্পেনে যাচ্ছে এইসব খবরগুলো কিন্তু দিয়ে থাকে। এর আগে মোহনবাগান সুপার জায়ান্টে যখন সাদিকও এসেছিল আলবেনিয়া থেকে খেলতে, এই অ্যাঞ্জেল গার্সিয়া কিন্তু সেই খবরটি প্রথম প্রকাশ করেছিল। তো এই অ্যাঞ্জেল গার্সিয়া এই মুহূর্তে কিন্তু প্রকাশ করছে তার খবরে যে কেভিন সিভিলে তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে। কেননা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা ডামাডোল পরিস্থিতি, আগামী দিনে আইএসএল হবে কি হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেই জায়গা থেকে কেভিন সিভিলে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু ভারত ছাড়তে পারেন বা ইস্টবেঙ্গল ছাড়তে পারেন, এরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমের যা পরিস্থিতি তাতে যদি কেভিন সিভিলে ইস্টবেঙ্গল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স লাইনে বড় সমস্যার সম্মুখীন হতে পারে ইস্টবেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এই পরিস্থিতি কিন্তু জটিল আকার নিতে পারে আগামী দিনে ইস্টবেঙ্গলের জন্য। এবং যা শোনা যাচ্ছে কেভিন সিভিলে কিন্তু সই করতে পারে স্প্যানিশ লিগের তৃতীয় টায়ারের দল এফসি কার্টাজেনাতে। এই এফসি কার্টাজেনা কিন্তু এর আগে স্পেনের সেকেন্ড ডিভিশনে খেলেছিল গত মরশুমে, এবং সেখান থেকে কিন্তু তারা রেলিগেটেড হয়ে যায়। 22 দলের মধ্যে 22 নম্বর জায়গাতে কিন্তু শেষ করে এই এফসি কার্টাজেনা। তো এই মুহূর্তে তারা কিন্তু ভালো দল তৈরি করতে বদ্ধপরিকর, এবং আগামী দিনে যাতে তারা আবার এই থার্ড টায়ার থেকে সেকেন্ড টায়ারে উত্তীর্ণ হতে পারে সেই কারণে কিন্তু তারা তাদের ডিফেন্স লাইনকে শক্ত করতে কেভিন সিভিলেকে চাইছে। আর অন্যদিকে ইস্টবেঙ্গল থেকে কেভিন সিভিলে যদি বেরিয়ে যায়, ইস্টবেঙ্গলের ডিফেন্স